সোলটা আমার হাসপাতালে ভর্তি আছে, খুবই অসুস্থ। ডাক্তার কসে অপারেশন না করলে বাঁচান যাবার লয়। এইদিকে খরচ বলে লাগবে 30,000 টাকা, হাসপাতাল থেকে তো তাই কসে। আমি এতই অভাগা, এই 30,000 টাকায় জোগাড় করবে পারলাম না। 4-5 জনক থেকে ধার খরচ করে 1010 টাকা হসে। এই 10,000 টাকা দিয়ে কি কাম হবি? এখন আমি হাসপাতাল যাবো কোন মুখে? না, বসে থাকলেও তো হবি না। ওদিকে মেয়ে আবার কি হচ্ছে, দরকার হলে আমি ডাক্তারের এখানে হাত পাও ধরে কান দেবো, তাও যদি তারা আমার উপর না দয়া করে। বড় ভাই, আপনার সাথে দুটো কথা কওয়া যাবি? আমার সাথে আবার কি কথা? আচ্ছা কন কন। জীবনে কোনোদিন আমি মানুষের কাছে হাত পাতিনি, আজকে এমন এক করুণ পরিস্থিতি আমার হসে, মানুষের কাছে হাত পাততে বাধ্য হছি। কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করে না, সেই জন্য আমার দিকে ফিরেও তাকাচ্ছে না। আপনি যদি না আমার কথা মনোযোগ দিয়ে শুনলেনই, মনে হচ্ছে আপনি খুব বিপদে পড়ছেন। আচ্ছা কন তো, কি বিপদে পড়ছেন? ভাই, আমি একজন রিক্সা চালক। আমার একটা বেটি আছে, বেটিটা আমার অনেক ভালো ছাত্রী। ওর খুব শখ একটা লেখাপড়া করে বড় হবি। তাই এবার ভার্সিটির অ্যাডমিশন পরীক্ষায় ওই ঢাকা ভার্সিটির চান্স পাচ্ছে। কালকেই ভর্তির শেষ তারিখ, টাকা লাগবে 10,000। আমি কোনোভাবেই এই টাকাটা জোগাড় করবে পারিনি। আর জানেনই তো, গরিব মানুষের কেউ সাহায্য সহযোগিতাও করবে চায় না, ধার খরচ তো বহুত দূরের ব্যাপার। কালকে যদি আমি ওকে ভর্তি করাবেন না পারি, আর সারা জীবনের স্বপ্ন একেবারে ধূলিসাৎ হয়ে যাবি। আমার বেটিটা হয়তো সুইসাইডও করতে পারে। এ তো মহা মুসিবত দেখিচ্ছি বারে। আমার কাছে তো 10,000 টাকা আছে, কিন্তু এই টাকা দিয়ে দিলে আমার ছেলের চিকিৎসা, আর 10,000 টাকা দিয়ে চিকিৎসা হবারও নয়। টাকাটা কি তাহলে এই লোক দিয়ে দেবো? এর তো বিরাট উপকার হবি মনে হচ্ছে এই টাকাটা পেলে। আচ্ছা ভাই, আপনি কোনো চিন্তা করেন না, আমার কাছে 10,000 টাকা আছে। আপনি এই টাকাটা নেন, আপনার বেটিক ভার্সিটিতে ভর্তি করে দেন। ওই যদি বড় হয়, আপনার অভাবও দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহর দুনিয়াতে এখনো অনেক ভালো মানুষ আছে। আপনার সাথে সাক্ষাৎ না হলে আমি হয়তো এই কথাটা বিশ্বাসই করলাম নাহিনি। ভাই, আপনার থেকে টাকাটা কিন্তু আমি দান হিসেবে নেব না। দয়া করে আপনার নাম ঠিকানা আমাকে লিখে দেন। প্রতি মাসে আপনাকে আমি অল্প অল্প করে কিছু দিয়ে এই টাকাটা শোধ করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, আপনার নাম ঠিকানা আমি লিখে দিচ্ছি। ঘটনা কি, বেরোত কুমা আমার বেটা নাই, কোনটি গেল? আপনি কি নাহিদের গার্জিয়ান? হ ডাক্তার সাহেব, হ হ, আমি নাহিদের বাপ, কিন্তু ওই কুমার নাই। এটি ওই কোনটি? আপনার তো আরো আগে আসার কথা আসলো, এত দেরি করলেন কি জন্যে? আসলে ডাক্তার সাহেব, আমি খুব গরিব মানুষ। 30,000 টাকা জোগাড় করবে যে অনেক সময় গেল, শেষমেশ তো সেটাও করবে পারিনি। ওই জন্যে আসতে না দেরি হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আপনি কোনো চিন্তা করেন না। আপনার ছেলের অপারেশন খুব সুন্দরভাবে হচ্ছে, ওই এখন পোস্ট অপারেটিভ রুমে আছে। আপনার ছেলে তার সাথে যায় দেখা করবে পারেন। ইয়ে মানে ডাক্তার সাহেব, আমি তো টাকা জমা দিতে পারিনি। হাসপাতাল থেকে তো আমাকে কোসলো টাকা জমা না দিলে অপারেশন হবার নয়। তাহলে অপারেশন আগেই কেমনে হয়ে গেল? ভাই শোনেন, আমি প্রতি মাসে 5টা অপারেশন ফ্রিতে করি, আর আজকে সেই ফ্রি করার আমার তারিখ আসলো। তা লটারি আপনার ছেলেরই নাম উঠছে, এই জন্য আপনার ছেলের অপারেশন করতে কোনো টাকা পয়সা লাগবে না, সম্পূর্ণ ফ্রি। এমনকি ওর জন্য যে ওষুধপত্র কেনা লাগবে, সেগুলোর জন্য আপনার কোনো টাকা দেওয়া লাগবার নয়। কোন কি ডাক্তার সাহেব, আমার ছেলের অপারেশন চিকিৎসা এত কোনো টাকা পয়সা লাগবার নয়? আপনি যা শুনছেন সঠিকই শুনছেন, কোনো ভুল শোনেননি। এক কাজ করেন, আপনি আর দেরি করেন না, তাড়াতাড়ি যাই আপনার ছেলের সাথে দেখা করেন। আপনার সাথে আমি আবার পরে কথা কম হয়নি। ভালো কাজ করলে নাকি তার প্রতিদান পাওয়া যায়, এইরকম সাথে সাথে যে পাওয়া যাবে সেটা তো আমি কোনোদিন কল্পনাও করিনি। আজকে একজন অসহায় লোক আমি সাহায্য করলাম, আর সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আমার ছেলের অপারেশন ফ্রিতে হয়ে গেল। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের জন্য একটা কুইজ আছে। কোন তো পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরার নাম কি? আমি আবার করছি, পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরার নাম কি?